তেল ছাড়া একটি প্লেন কিভাবে আটলান্টিক মহাসাগর পার হয়েছিল শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যাবে। 2001 সালের 23 আগস্ট এয়ার ট্রানজ্যাট ফ্লাইট 236 কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের দিকে রওনা দেয়। মাঝরাতে 306 জন যাত্রী ও ক্রু নিয়ে প্লেনটি যখন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে 39,000 ফুট উচ্চতায় উড়ছিল তখন সবকিছু ছিল স্বাভাবিক। যাত্রীদের বেশিরভাগই ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি কিছুক্ষণের মধ্যেই তাদের জীবনে এক ভয়াবহ বিপদের মুখে পড়তে চলেছে। হঠাৎ পাইলটদের ককপিটে একটি সতর্কবার্তা দেখা দিল। তারা দেখতে পান প্লেনের ডান দিকের ইঞ্জিনের তেলের চাপ অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে এবং ডান পাশের ডানার জ্বালানি ট্যাঙ্কের তেলও দ্রুত পুড়িয়ে আসছে। প্রথমে পাইলটরা ভেবেছিলেন এটি হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি বা ভুল সংকেত। তারা নিয়ম অনুযায়ী দুটি ট্যাঙ্কের মধ্যে জ্বালানি সমান করার জন্য একটি ভালভ খুলে দেন, কিন্তু এটি ছিল সবচেয়ে বড় ভুল, কারণ ডান দিকের ইঞ্জিনের একটি জ্বালানি লাইন ফেটে গিয়েছিল আর এই ভালভ খোলার কারণে বাম পাশের ট্যাঙ্ক থেকেও জ্বালানি সেই ফাটা লাইন দিয়ে বেরিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ডান দিকের ইঞ্জিনটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। পাইলটরা তখনও আসল কারণটা বুঝতে পারেননি। তারা প্লেনটিকে কাছের কোনো এয়ারপোর্টে নামানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই বাম দিকের ইঞ্জিনটিও বন্ধ হয়ে যায়। আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে কোনো ইঞ্জিন ছাড়া প্লেনটি তখন কেবল একটি বিরাট পাখাযুক্ত গ্লাইডারে পরিণত হলো। নিচে অন্ধকার সমুদ্র আর প্লেনে কোনো রকম শক্তি অবশিষ্ট নেই। এই চরম মুহূর্তে ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার হাল ছাড়েননি। এই বিমানের ক্যাপ্টেন একজন দক্ষ গ্লাইডার পাইলট ছিলেন, যা এই পরিস্থিতিতে এক প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই প্লেনের বেশিরভাগ বিদ্যুৎ চলে গেছে, কিন্তু র্যাম এয়ার টারবাইন নামে একটি ছোট পাখা বাতাসের ধাক্কায় ঘুরতে শুরু করে, যা ককপিটের জরুরি যন্ত্র চালানোর জন্য সামান্য বিদ্যুৎ সরবরাহ করছিল। পাইলটরা হিসাব করে দেখলেন সবচেয়ে কাছের বিমানবন্দর হল অ্যাজোরেস দ্বীপপুঞ্জের লাজেস বিমান ঘাঁটি, যা তখনও প্রায় 120 কিলোমিটার দূরে। ইঞ্জিনবিহীন একটি প্লেনকে ভাসিয়ে এত দূর নিয়ে যাওয়া প্রায় অসম্ভব, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না। প্লেনটি প্রতি মিনিটে প্রায় 2000 ফুট নিচে নামছিল। ক্যাপ্টেন তার গ্লাইন্ডারের সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্লেনটিকে বাতাসের উপর ভাসিয়ে রাখতে চেষ্টা করেন। প্রায় 20 মিনিট ধরে জীবন বাজি রেখে লড়াই করার পর তারা বিমান ঘাঁটির রানওয়ে দেখতে পান, কিন্তু নতুন সমস্যা দেখা দিল। প্লেনটি অবতরণের জন্য অনেক বেশি গতি এবং অনেক উঁচুতে ছিল। ক্যাপ্টেন তখন সাপের মতো এঁকে বেঁকে প্লেনটিকে কয়েকবার ঘুরিয়ে এর উচ্চতা এবং গতি কমিয়ে আনেন। অবশেষে ভয়ঙ্কর শব্দ করে প্লেনটি রানওয়েতে আছড়ে পড়ে এবং এর বেশ কয়েকটি চাকা ফেটে যায়, কিন্তু অবিশ্বাস্যভাবে প্লেনটি থেমে যায় নিরাপদে। তদন্ত করে পরে জানা যায় ভুল যন্ত্রাংশ লাগানোর কারণে জ্বালানি লাইন ফেটে এই দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু পাইলটদের অসাধারণ দক্ষতা এবং ঠান্ডা মাথায় নেওয়া সঠিক সিদ্ধান্তের কারণেই সেদিন 306 জন মানুষের জীবন বেঁচে গিয়েছিল, যা বিমান চলাচলের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা হয়ে আছে।